Hey guys, welcome to MS Live. This is MS. Today I will show how to create a awesome letterhead in Microsoft Office. হ্যাঁ বন্ধুরা, আমাদের অফিসিয়াল অনেক সময় প্রয়োজন হয় কোম্পানির যে কোনো চিঠিপত্র আমরা যখন ইমেলের মাধ্যমে অন্য কাউকে পাঠাতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের কোম্পানির লেটার হেড পাঠাতে হয়। সো এই অফিসিয়াল প্যাডটি যদি সফট কপি মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, তাহলে আপনি কোনো ঝামেলা ছাড়াই সহজেই ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এই চিঠিটি আমি আমার কলিগ এবং কিছু ভেন্ডরদের কাছে পাঠাতে চাই। তো ইউজুয়ালি আমরা আমাদের অফিসিয়াল কাজে মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ইউজ করে থাকি। তো এখানে আমি কিভাবে আমার কোম্পানির লেটার হেড বা অফিসিয়াল প্যাড সংযুক্ত করে পাঠাতে পারি সেটা দেখাবো। এর জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার অফিসিয়াল যে লেটার হেডটি আছে সেটা স্ক্যান করুন, একটু ভালো রেজুলেশন দিয়ে স্ক্যান করুন। আমি অলরেডি স্ক্যান করে নিয়েছি। এভাবে যখন আসছে তখন এখান থেকে কিছু ফাইন টিউনিং করে আমি শেপ কারেকশন করে এইভাবে সেভ করেছি। স্ক্যানটি অবশ্যই জেপিজি ফরম্যাটে করবেন, তারপর ক্রপ করে এই ফরম্যাটে আনুন। যতটুকু লেটার হেডে থাকা প্রয়োজন শুধু ততটুকুই রাখুন। এটিকে আমি আমার ওয়ার্ড ফাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে যাব। তারপর মাইক্রোসফট ওয়ার্ডের টপে জাস্ট মিনস হেডার সেকশনে ডাবল ক্লিক করব। এখানে আমি বেসিক্যালি আমার ওই লেটার হেডটি বসাবো। এটার জন্য কি করতে হবে, আমি আবার লেটার হেডের ইমেজটিকে ক্লিক করলাম, ক্লিক করে কার্ট অপশন, দেন হেডারে ডাবল ক্লিক করলাম, এখানে পেস্ট করব। দেখেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। এখন হেডার ফ্রম টপ, এটাকে আমি 0 অথবা 1 দিয়ে, 0 দিলে ভালো অথবা আমি 1ও দিতে পারে। এরপরে ফুটার ফ্রম দ্য বটম, এখানে আমি 1 অথবা 0 ইউজ করতে পারি। এটা বেশি ছোট হয়ে গেছে, এর জন্য আমি এখন এটাকে একটু টেনে বড় করব, অথবা আমি এখানে ক্রপ অপশনের এখানে এটা দেখতে পারি। এখানে আমি 1.5 সেট করব, দেন রেশিওটা 1.5 ইজ বেটার। এখন দেখেন এদিকে যদি আমি টেনে দিতে চাই এটা আসবে না, সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওয়ার্ক টেক্সটে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করব। যখন আমি বিহাইন্ড টেক্সট সিলেক্ট করব, দেখেন এটাকে এদিকে আমি মুভ করাতে পাচ্ছি। সো শেষ পর্যন্ত নিয়ে যাব, প্লাস এদিকে একটু বাড়িয়ে দিব। দেন ভার্ব টেক্সট থেকে আমি এগেইন টাইট করে দিব। এটাকে আমি 1.5 এবং যতক্ষণ পর্যন্ত আমার মনের মতন না হবে আমি এখান থেকে রিসাইজের মাধ্যমে সাইজ করে নিতে পারবো। আই থিঙ্ক দিস পারফেক্ট। বাট দেখেন আমার স্ক্যান কোয়ালিটি অতটা ভালো না হওয়ার কারণে একটু ঘোলা ঘোলা লাগতেছে। এটাকে আমি আরেকটু ফাইন টিউনিং করতে পারি। ডাবল ইমেজ ট্যাপের উপর ডাবল ক্লিক করলে কারেকশন বাটনে এখানে অনেক ধরনের কারেকশন আছে, দেখেন সাথে সাথে শো করবে। শার্পনেস 25% এটা দিতে পারি, আয়দার এটা দিতে পারি, আয়দার এটা না, এটা বাজে, এটা দিতে পারি, অথবা এখান থেকে আমি কালার চুজ করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট কালারটা আনার জন্য। আই থিঙ্ক
this is okay. And ওকে, এখন দেখেন আমার প্রত্যেক পেজে লেটার হেডটি চলে গেছে। সো আমি এখন যে পেজেই যাই না কেন আমি অটোমেটিক্যালি লেটারটি, এটি এখন একটু ব্লার হয়ে আছে বিকজ আমি এখন ফুটার ট্যাবে অ্যাক্টিভ নাই, আমি আমার বডিতে অ্যাক্টিভ আছি। যখন আমি ফুটারে ক্লিক করব এটি আবার অ্যাজ ইউজুয়াল কালার। তো দেখুন, আমি যদি একটি সফট কপি ইমেল করতে চাই তখন দেখেন এইভাবে বেসিক্যালি আমার কাস্টমারের কাছে বা ভেন্ডরের কাছে আমি ইমেলটি পাঠাতে পারবো। জাস্ট আমি প্রিন্ট দিই, দেখুন দিস ইজ সো সিম্পল। আই থিঙ্ক আপনার এই ভিডিওটি আপনার অফিসিয়াল কাজে অনেক সহযোগিতা করবে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো কমপ্লেইন থাকে অথবা কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে